তো আজ আমরা যে ওয়েপন্সগুলি নিয়ে কথা বলতে যাচ্ছি সেই ওয়েপন্সগুলি ইউজ করা সবার পক্ষে সম্ভব নয়, কারণ এই ওয়েপন্সগুলি কোনো মানুষের জন্য নয়, বরং গডের জন্য তৈরি করা হয়েছে। আর সেই গড অন্য কেউ নয়, বরং মার্ভেল ইউনিভার্সের সবথেকে পাওয়ারফুল এন্টিটিসদের মধ্যে একজন, গড অফ থান্ডার থর। তাহলে এই ভিডিওটির মধ্যে আমরা থরের সেই 10টি ওয়েপন্স সম্পর্কে জানতে চলেছি, যা থরের মোস্ট পাওয়ারফুল ওয়েপন্সের লিস্টে সবচেয়ে টপে আসে। তাই এই ভিডিওটি বেশ ইন্টারেস্টিং হতে চলেছে, এই জন্য এটিকে পুরো এন্ড পর্যন্ত অবশ্যই দেখ। আর যদি তোমার আমাদের চ্যানেলে নতুন এসে থাকো, তাহলে সাবস্ক্রাইবের লাল বোতামটি টিপে চ্যানেলটিকে সাবস্ক্রাইবও অবশ্যই করো। তাহলে চলো আর কথা না বাড়িয়ে ভিডিওতে এগিয়ে যাই। নাম্বার 10, জার্নবিয়র্ন। তো জার্নবিয়র্ন হল অ্যাসগার্ডিয়ান স্টিল দিয়ে তৈরি একটি খুব পাওয়ারফুল অ্যাক্স, যাকে আয়রন ওয়েরও বলা হয়ে থাকে। এই পাওয়ারফুল অ্যাক্সটিকে নিদাভেলিরের ব্রোক্রো ক্রিয়েট করেছে, আর থর মিওলনিরের আগে এই অ্যাক্সটিকেই অ্যাজ এ প্রাইমারি ওয়েপেন ইউজ করত। কিন্তু যখন থর মিওলনিরের জন্য ওয়ার্দি হয়ে গেল, তখন সে এই ওয়েপেনটিকে ইউজ করা ছেড়ে দিয়েছিল। জার্নবিয়র্ন এত স্ট্রং ওয়েপেন যে এটা দিয়ে ফ্রস্ট জায়ান্টসদের খুব সহজে মারা যায়, আর থর এটার ইউজ করে এখন পর্যন্ত অনেক ফ্রস্ট জায়ান্টসদের মেরেছে। মার্ভেল কমিক্সের মধ্যে এই ওয়েপেন এত পাওয়ারফুল যে একটা সময় এটা একটা সেলেস্টিয়াল আর্মার পর্যন্ত কেটে ফেলেছে। নাম্বার 9, আল্টিমেট মিওলনির। তো আল্টিমেট মিওলনির মেন মার্ভেল ইউনিভার্সের নয়, বরং আল্টিমেট ইউনিভার্সের ওয়েপেন, যেখানে এটিকে আল্টিমেট ইউনিভার্সের থর ইউজ করে। এই আল্টিমেট ইউনিভার্সের থরের নাম থর লিফ গোলম্যান, যে পেশায় একজন সায়েন্টিস্ট। কিন্তু একদিন সে জানতে পারে যে সে কোনো নর্মাল হিউম্যান নয়, বরং একজন নর্স গড, যার পরে এই থর আল্টিমেট মিওলনির পায়। আল্টিমেট মিওলনিরের অ্যাপিয়ারেন্স মার্ভেল কমিক্সে দেখতে পাওয়া স্টর্ম ব্রেকারের মতো, আর এই ওয়েপেন এত পাওয়ারফুল যে এটি থরকে এক জায়গা থেকে অন্য জায়গায় টেলিপোর্টও করতে পারে। সাথে এই আল্টিমেট মিওলনিরের ওপর মেন মার্ভেল ইউনিভার্সের মিওলনিরের মতো কোনো ওয়ার্দিনেসের এনচ্যান্টমেন্টও নেই, যার কারণে এটিকে যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার লিফট করতে পারে। নাম্বার 8, থান্ডার স্ট্রাইক। তো মার্ভেল কমিক্সে মেন টাইমলাইনের মধ্যেই আরও একজন গড অফ থান্ডার এক্সিস্ট করে, যার নাম এরিক মাস্টারসন। আর মার্ভেল কমিক্সে এই ক্যারেক্টারও কিছু সময়ের জন্য থর ছিল। আর সে যে ওয়েপেনটি ইউজ করে সেই ওয়েপেনটির নাম হলো থান্ডার স্ট্রাইক। থান্ডার স্ট্রাইকও মিওলনিরের মতো একটি হ্যামার, যা উরু মেটাল দিয়ে তৈরি, যার কারণে এটি মিওলনিরের মতো পাওয়ারফুল না হলেও বেশ পাওয়ারফুল। আর থান্ডার স্ট্রাইকের ইউজ করে এরিক মাস্টারসনের থরও ফ্লাই করতে পারে, এনার্জি প্রজেকশনস করতে পারে, আর নিজেকে ট্রান্সফর্মও করতে পারে। নাম্বার 7, মেগিং জোর্ড। তো মেগিং জোর্ড হল থরের এমন একটি ম্যাজিক্যাল বেল্ট, যাকে বেল্ট অফ স্ট্রেংথও বলা হয়, কারণ যখনই থর এই ম্যাজিক্যাল বেল্টটি পরে, তখন এটি থরের স্ট্রেংথ, ডিউরেবিলিটি আর স্ট্যামিনাকে অনেক বেশি ইনক্রিজ করে দেয়। থরের এই ম্যাজিক্যাল বেল্ট এমসিইউতেও এক্সিস্ট করে, আর এর রেফারেন্স সবার প্রথমে আমাদের স্পাইডারম্যান হোমকামিংয়ের হতে দেওয়া হয়েছিল, যেখানে যখন হ্যাপি সব আইটেমসকে নিউ অ্যাভেঞ্জার্স ফ্যাসিলিটিতে শিফট করছিল, তখনই সেই আইটেমসগুলিকে প্লেনে লোড করার সময় হ্যাপি থরের এই ম্যাজিক্যাল বেল্টটির মেনশন করে। থরের এই ম্যাজিক্যাল বেল্ট তার বাকি ওয়েপেন্সগুলির মতো তো নয়, যা দিয়ে সে তার ওপোনেন্টের ওপর অ্যাটাক করতে পারবে, কিন্তু এই বেল্ট এত অসাধারণ যে এটা থরের পাওয়ার্সকে এনহান্স করে দেয়, যার কারণে থর পাওয়ারফুল থেকে পাওয়ারফুল এনিমির সাথেও সহজে লড়তে পারে। আর মার্ভেল কমিক্স অ্যাকর্ডিং এই বেল্ট থরকে এত স্ট্রেংথ প্রোভাইড করে যে এটি পরে থর একসাথে অনেক প্ল্যানেটস পর্যন্ত মুভ করতে পারে। নাম্বার 6, ডেস্ট্রয়ার আর্ম। তো মার্ভেল কমিক্সের মধ্যে যখন থর আনওয়ার্দি হয়ে যায়, তখন সে তার মিওলনিরের কোনো ইউজ করতে পারে না, যার পরে যখন থরের মোকাবেলা ম্যালেকিথ আর তার ফ্রস্ট জায়ান্ট আর্মির সাথে হয়, তখন থর তাদের সাথে লড়তে গিয়ে বেশ দুর্বল হয়ে যায়। আর এই সুযোগের বেনিফিট নিয়ে ম্যালেকিথ আর তার ফ্রস্ট জায়ান্ট আর্মি থরের একটি হাত কেটে দেয়। কিন্তু পরে নিদাভেলিরের ব্রোক্রো থরের জন্য একটি আর্টিফিশিয়াল আর্ম তৈরি করে, যা ব্ল্যাক উরু দিয়ে তৈরি, আর তারপরে সেই আর্টিফিশিয়াল আর্মটির নাম হয় ডেস্ট্রয়ার আর্ম। এই ডেস্ট্রয়ার আর্ম উরু মেটাল দিয়ে তৈরি হওয়ার কারণে খুবই স্ট্রং আর ডিউরেবল হয়, আর সেই জন্য থর এটিকে একটি ওয়েপেনের মতো ইউজ করে। নাম্বার 5, মিওলনির। তো থরের প্রাইমারি ওয়েপেন মিওলনির হলো একটি পাওয়ারফুল ওয়ার হ্যামার, যাকে নিদাভেলিরের ব্রোক্রো অ্যাসগার্ডের রয়্যাল ফ্যামিলির জন্য তৈরি করেছিল। মিওলনিরকে থরের লাইটেনিং পাওয়ার্সকে কন্ট্রোল করার জন্য তৈরি করা হয়েছিল, যাতে মিওলনিরের ইউজ করে থর তার লাইটেনিং পাওয়ার্সকে কন্ট্রোল আর চ্যানেল করতে পারে। মিওলনিরের পাওয়ার্সের কথা বললে, মিওলনিরকে হোল্ড করা ব্যক্তি এটার হেল্পে ফ্লাই করতে পারে, এনার্জি প্রজেকশনস করতে পারে, লাইটেনিং অ্যাটাক্স করতে পারে, আর যদি মিওলনিরের ইউজার মিওলনির থেকে দূরে থাকে, তাহলে সে তাকে শুধু চিন্তা করার মাধ্যমে নিজের কাছে ডেকে নিতে পারে। কিন্তু এই সব কিছুর ওপরে মিওলনিরকে যে জিনিসটি সবচেয়ে স্পেশাল করে তোলে, তা হলো মিওলনিরের উপর থাকা ওয়ার্দিনেসের এনচ্যান্টমেন্ট। আসলে মিওলনিরের উপর ওয়ার্দিনেসের এমন একটি এনচ্যান্টমেন্ট আছে, যার কারণে মিওলনিরকে শুধু সেই তুলতে পারে যে মিওলনিরকে তোলার জন্য ওয়ার্দি। আর এই রিজনের জন্যই এই ওয়েপেনটিকে এখন পর্যন্ত শুধু কিছু ক্যারেক্টার্স লিফট করতে পেরেছে।
এমসিইউ থেকে শুরু করে মার্ভেল কমিক্স পর্যন্ত মিওলনির খুব বেশি পাওয়ারফুল, আর মার্ভেল কমিক্সের মধ্যে থর যখনই গালাক্টস, থ্যানস আর সেলেস্টিয়ালসের মতো পাওয়ারফুল এন্টিটিসদের মুখোমুখি হয়েছে, তখনও তাদের সাথে ফাইট করার জন্য থর মিওলনিরেরই ইউজ করেছে। নাম্বার 3, ওডিন সোর্ড। তো ওডিন সোর্ড হল ওডিনের মোস্ট পাওয়ারফুল ওয়েপেন্সের মধ্যে একটি, আর এই পাওয়ারফুল সোর্ডটিকে দ্য ওভার সোর্ড অফ অ্যাসগার্ডও বলা হয়ে থাকে। এই সোর্ড এত পাওয়ারফুল আর ডেঞ্জারাস ওয়েপেন যে এটিকে নিয়ে এমন বলা হয় যে এই সোর্ড যার হাতেই থাকবে আর কাছে পুরো ম্যানকাইন্ডকে শেষ করার পাওয়ার থাকবে। আর এই রিজনের জন্যই এই ওয়েপেনটিকে বেশিরভাগ ওডিনের ভল্টেই রাখা হয়, যাতে এই ওয়েপেন কোনো ভুল হাতে না চলে যায়। এই পাওয়ারফুল সোর্ডটি ট্রু পোটেনশিয়াল আমাদের তখন দেখা গেল যখন মার্ভেল কমিক্সের মধ্যে ফিয়ার ইটসেলফ স্টোরি লাইনে থর এটির ইউজ সারপেন্টের এগেনস্ট করেছিল। এই স্টোরি লাইনে ওডিন এই পাওয়ারফুল ওয়েপেনটি থরকে দেয়, যার পরে থর অ্যাভেঞ্জার্সের সাথে মিলে এই ওয়েপেনটির ইউজ করে সারপেন্ট আর তার আর্মিকে হারায়। নাম্বার 3, গাংনির। তো গাংনিরও উরু মেটাল দিয়ে তৈরি একটি পাওয়ারফুল স্পিয়ার ওয়েপেন, যাকে অ্যাসগার্ডের রুলাররা ইউজ করে থাকে। গাংনির বেসিক্যালি ওডিনের প্রাইমারি ওয়েপেন, আর ওডিনের আগে গাংনিরকে ওডিনের ফাদার বোর ইউজ করত। আর এই পাওয়ারফুল ওয়েপেন দিয়ে বোর আর ওডিন দুজনেই অনেক যুদ্ধ জয় করেছে। গাংনিরের কিছু স্পেশাল অ্যাবিলিটিসের কথা বললে গাংনিরের এইম খুব নিখুঁত। গাংনির ইলেকট্রিসিটিকে কন্ট্রোল করতে পারে, লাইটেনিং প্রজেকশনস করতে পারে, আর এছাড়াও গাংনির এনার্জি ব্লাস্ট করারও কেপেবল। এই সব কিছুর ওপরে গাংনিরের ইউজার এটিকে নিজের মাইন্ড দিয়েও কন্ট্রোল করতে পারে, আর এই জিনিসটি গাংনিরকে অনেক বেশি পাওয়ারফুল করে তোলে। নাম্বার 2, স্টর্ম ব্রেকার। তো মার্ভেল কমিক্সের মধ্যে স্টর্ম ব্রেকার হলো একটি পাওয়ারফুল হ্যামার, যাকে ওডিন বেটা রে বিলের জন্য তৈরি করিয়েছিল। কারণ বেটা রে বিল থরকে হারানোর পরে তাকে জীবিত ছেড়ে দিয়ে মিওলনিরের জন্য তার ওয়ার্দিনেস প্রমাণ করেছিল। কিন্তু সেখানে এমসিইউর কথা বললে এমসিইউর মধ্যে স্টর্ম ব্রেকার উরু মেটাল দিয়ে তৈরি একটি পাওয়ারফুল অ্যাক্স, যাকে একটি নিউট্রন স্টারের ফোর্স থেকে তৈরি করা হয়েছে। স্টর্ম ব্রেকার এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল অ্যাসগার্ডিয়ান ওয়েপেন, আর এটিকে শুধুমাত্র অ্যাসগার্ডের কিংরাই সামন করতে পারে। স্টর্ম ব্রেকার বাইফ্রস্টও সামন করতে পারে, আর ইনফিনিটি ওয়ারের মধ্যে থর এটির ইউজ করে ব্যাটল অফ ওয়াকান্ডাতে তার এন্ট্রি করে। সাথে এই স্টর্ম ব্রেকারের হেল্পেই থর 6 ইনফিনিটি স্টোনসকে হোল্ড করে থাকা থ্যানোসকেও ওভার পাওয়ার করে দেয়। স্টর্ম ব্রেকারের পাওয়ার্সের কথা বললে থর স্টর্ম ব্রেকারের ইউজ করে ফ্লাই করতে পারে, লাইটেনিং অ্যাটাক্স করতে পারে, এনার্জি ব্লাস্ট করতে পারে, আর যদি থর চায় তাহলে স্টর্ম ব্রেকারের ইউজ করে এনার্জি অ্যাটাক্সকে ডিফ্লেক্টও করতে পারে। স্টর্ম ব্রেকারের ওপর মিওলবিরের মতো কোনো ওয়ার্দিনেসের এনচ্যান্টমেন্ট নেই, যার কারণে এই ওয়েপেনটিকে যে কোনো পাওয়ারফুল ক্যারেক্টার তুলতে পারে। স্টর্ম ব্রেকার নিজে একটি খুব পাওয়ারফুল ওয়েপেন, আর একবার থরের হাতে যাওয়ার পরে এটি থরের পাওয়ার্সকে অ্যাম্প্লিফাইও করে দেয়। নাম্বার 1, নেক্রোসোর্ড। তো নেক্রোসোর্ড শুধু গডেরই নয়, বরং কিছু সময়ের জন্য থরেরও ওয়েপেন ছিল। নেক্রোসোর্ড অরিজিনালি সিম্বায়োটসের গড নালের ওয়েপেন, আর এই নেক্রোসোর্ডের একটি ছোট পার্ট পরে গড পায়, যার পরে গড অফ থান্ডার গড বম স্টোরি লাইন চলার সময় যখন থর গড বমের ব্লাস্টকে নিজের মধ্যে অ্যাবসর্ভ করে নেয়, তখন তারপরে সে নেক্রোসোর্ডকেও গডের কাছ থেকে ছিনিয়ে নেয়। আর তারপর সেই অল ব্ল্যাক নেক্রোসোর্ড দিয়ে গডের উপর এখন পর্যন্ত সবচেয়ে পাওয়ারফুল লাইটেনিং অ্যাটাক করে, যে অ্যাটাকে গড প্রায় মরা মতো অবস্থায় চলে আসে। অল ব্ল্যাক নেক্রোসোর্ড একটি ব্ল্যাক কালারের পাওয়ারফুল সোর্ড, যা তার ইউজারের জন্য লিটারেলি যা খুশি করতে পারে। আর এই জিনিসটি এই ওয়েপেনটিকে মার্ভেল ইউনিভার্সের সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন্সের মধ্যে একটি করে তোলে। তো এইগুলোই হলো সেই 10টি সবচেয়ে পাওয়ারফুল ওয়েপেন্স যাদের গড অফ থান্ডার থর ইউজ করেছে। বাকি ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবে না। ভিডিওটি ভালো লাগলে লাইক করো, শেয়ার করো, আর চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করো। তো দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই, ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।